ও মা, তুমি কি রান্না করো? পটল? পটল কি আমি খেতে পারি? জানো না আমি একদম পছন্দ করি না। কি পটল রান্না করে খেতে গেলে কেমন পানসে পানসে লাগে, কোনো স্বাদই লাগে না। এই কথাটা প্রায় মাকে বলতাম, কিন্তু আজ হঠাৎ করে আমার হাজবেন্ডও অনেকগুলো পটল নিয়ে এসেছে। এখন কি করব? মাকে ফোন দিলাম, কিভাবে রান্না করা যায়, এত মজা করে রান্না করতে হবে যাতে তোমার জামাই বলে পটল দিয়েও অনেক সুন্দর একটা রেসিপি আমার বউ করছে। তো মা বলল যে একটা কাজ কর, পটলগুলোকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কেচে কেচে নে, ফুলের মতো করে নে। তো ভাবলাম যে মা যেহেতু বলল সেটাই করে নিই। তারপর এগুলো করে নিয়েছি, আর বলল যে একটু পাটায় আদা আর একটু রসুন বেটে নেওয়ার জন্য, সেটাও করে নেব। তো আপনাদেরকে আগে দেখাচ্ছি যে আমি প্রথমে করতে গিয়ে ভুল করেছি। পরে মা বলল যে এমনভাবে করতে হবে, কেচে নিতে হবে যাতে করে এটা না মাঝখান দিয়ে থেকে যায়, মানে মাঝখান দিয়ে এটা করা যাবে না, দুই সাইড দিয়ে করতে হবে। তো মায়ের কথা মতো এটাকে ফুলের মতো করে নিলাম যাতে ভাজি করার পর একটু দেখতে সুন্দর হয়। আমার মা ছোটোবেলা থেকে দেখতাম কত রকমের রান্না করতো, এতটাই মজা লাগতো, কিন্তু ইচ্ছা করেই খেতাম না। ভাবতাম যে এটা কি রান্না করছে, এটা খেলে জানি কেমন লাগবে, মানে নিজের থেকেই একটু অনীহা করতাম। কিন্তু এখন তার মেয়ে কত সুন্দর সুন্দর রান্না করছে তার হাজব্যান্ডের জন্য। যাই হোক, এখন হচ্ছে আমি এই যে আদা রসুন একটু বেটে নিয়েছি, সেটা হচ্ছে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। হলুদ আর হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে মিক্স করে রাখবো প্রায় কিছুটা সময়। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে মাখানোর পরেই ফ্রাই করে নিতে পারেন। তো আমি 5 থেকে 6 মিনিট একটু মশলাটা মাখিয়ে রেখে দিলাম। তো আমি পটলগুলো কিছুটা আস্ত রেখেছি আর কিছুটা মাঝখান থেকে কেটে নিয়েছি, আপনারাও এভাবে করে নিতে পারেন। তারপর একটা কড়াইতে তেল গরম করে হচ্ছে দিয়ে দিলাম, মানে ভাজি করার জন্য। এই যে এখন সুন্দর করে ফ্রাই করে নেব, অল্প অল্প করে মিডিয়াম আঁচে ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। আস্তে একটু সময় নিয়ে যদি ফ্রাই করা যায় আসলেই খেতে অনেক বেশি মজা হয়। অনেক কিছুই আমরা খেতে চাই না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে আসলে খুব মজা হয়। ছোটোবেলায় অনেক কিছুই ইচ্ছা করে খেতাম না যেহেতু, কিন্তু এখন খুব মিস করি মায়ের হাতের সেই রান্নাগুলো। তাই ভাবলাম যে মায়েরকে একটু জিজ্ঞাসা করেই নেই কীভাবে রান্না করলে মজা হয়। তো মার থেকে অনেক সময় অনেক কিছু জানতে হয়, যে তো মা তখনই বলে ছোটোবেলায় তো এত জ্বালা করতাম, এখন কেন খেতে চাচ্ছি। বললাম যে এখন খুব ইচ্ছে করে, মিস করি সেজন্য। তো এই পর্যায়ে হচ্ছে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। যখন হচ্ছে আপনার এই যে পটলগুলো একদম ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে, ঠিক তখনই পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একেবারে লো হিটে আপনি কতক্ষণ চুলা রেখে দিবেন, রেখে একটু নেড়ে ছেড়ে নেবেন। তারপর গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয়। দেখতে পাচ্ছেন ফুল ভাবে কেটে নেওয়ার কারণে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো পটল ভেজে নিয়েছি। নেওয়ার পরে একটু উপরে হালকা একটু জিরা দিয়ে দিতে পারেন, তাহলে আর একটু বেশি মজা হবে। তারপরে একটা বাটিতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এভাবেও আপনারা একদিন বানিয়ে খেতে পারেন। যাই হোক, যদি ভালো লাগে রেসিপিটি অবশ্যই শেয়ার করে দিবেন, আর একটা কমেন্ট জানাবেন আপনার মতামত, আপনার কাছে কি আসলে ভালো লেগেছে বা কোন রেসিপি দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।